আমরা শীতের সময় অনেক ধরনের ফুল গাছ লাগাই, আর সেই ফুল গাছগুলো গরম পর্যন্ত টিকিয়ে রাখা কিন্তু খুবই মুশকিল। আর শীতের ফুল গাছগুলোর মধ্যে অন্যতম একটা খুব সৌন্দর্যপূর্ণ গাছ হচ্ছে ডায়ান্থাস। ডায়ান্থাসকে বেবি ডলও বলে, আর এই ফুলগুলো খুব সুন্দর হয়, ঝোপালো হয়, আর গরমেও প্রচুর ফুল আনা যায়। তা আনার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমি এই ভিডিওতে দেব। আর এই গাছগুলো আমি শীতের ঠিক মাঝামাঝি সময় লাগিয়েছিলাম। আর লাগিয়েছি কিভাবে, কিভাবে পটিং মিক্সচার তৈরি করেছি, সবকিছুই আমি এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম। আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের শেষের দিকে বা মিডিলের সময় আমরা ফুড থেকে যেসব গাছগুলো নিই, সেগুলোতে কিন্তু ফুল চলে আসে। ওরা ফুল সমেতই গাছগুলো বিক্রি করে। তো ওই গাছগুলো নিয়ে আসার সময় কিছু ট্রিক্স আপনাকে নিতে হবে, যার ফলে গাছগুলো খুব ঝোপালো হবে এবং অনেক বেশি ফুল দেবে। মানে লাগানোরও একটা টেকনিক রয়েছে। তো আমি ডায়ান্থাসের সাথে অনেক ধরনের গাছই নিয়ে এসেছিলাম। তো এখানে ডায়ান্থাসটা আমি লাগিয়ে দিচ্ছি। আর পটিং মিক্সচারটা আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে আপনি ফুল গাছ লাগানোর জন্য কি ধরনের পটিং মিক্সচার ব্যবহার করবেন। তা আমি গোবর সার আর মাটি একেবারে সমান সমান নিয়েছি, আর তার সাথে কিছু গার্ডেনের শুকনো পাতা নিয়েছি। এটা নিয়েই আমি এই পটিং মিক্সচারটা তৈরি করেছি, আর বিশেষ কিছু দিইনি। তাতেই আমি এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর যেটা বললাম যে ফুল সমেত ওরা গাছ বিক্রি করে, আপনি বাড়িতে যখন নিয়ে আসবেন, আর ওদের যে মাটিটা লাগানো থাকে সেটা একবারে এঁটেল মাটি, ওই মাটিটা সমেত আপনি যদি লাগিয়ে দেন, তাহলে ও শেকড়টা কিন্তু স্প্রেড করতে পারবে না, গাছের বৃদ্ধিও হবে না, এবং ফুল ফলও কিন্তু সেরকম দেবে না। তো প্রথমে কাজ করতে হবে, মাটিগুলোকে ঝরিয়ে ফেলতে হবে। আর আপনি যে সমেত ফুল বা ফল সমেত যে কোনো গাছই নিয়ে আসুন, ওই ফুল কেটে ফেলতে হবে, ফল থাকলে ফলও কেটে ফেলতে হবে। তারপরে এই গাছগুলো লাগিয়ে দিতে হবে। আর গাছগুলো লাগানোর 2 সপ্তাহ পরে কিন্তু এইরকম সিচুয়েশনে এসেছে। আমি তো মাটিতে অলরেডি খাবার দিয়ে রেখেছি, শুকনো পাতা থেকেও খাবার পাচ্ছে, পটাশিয়াম পাচ্ছে। আর দিয়েছি গোবর সার। গোবর সার না থাকলে আপনারা কম্পোস্ট সার দিতে পারেন। আর মাটি দিয়েছি একেবারে সমান অনুপাতে। তার ফলে 2 সপ্তাহ পরে গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছে। এই 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমি কোনো খাবারই দিইনি। এরপরে আমি প্রায় 4 থেকে 5 দিন পরে পাতলা করে খোল জাল দিয়েছি। আর ঠিক কুড়ি আসার মুহূর্তে খোল জাল তো দিয়েছি পাতলা করে, আর তার সাথে পাকা খোলার খোসা মিক্সার করে দিয়েছি। মানে এই মুহূর্তে কিন্তু গাছগুলো ঝোপালো হয়েছে, আর সেই সাথে কিন্তু কুড়িও চলে এসেছে। আর এই ডায়ান্থাস বা বেবি ডল গাছগুলো আপনি ডাল কাটিং থেকেও কিন্তু লাগিয়ে দিতে পারেন। ডাল কাটিং থেকেও হয়ে যায়, চারা থেকেও হয়, ডাল কাটিং থেকেও হয়। তা আমি 2 ভাবেই লাগিয়েছি। কিছু চারা নিয়ে এসেছিলাম, সেগুলো তো যেভাবে বললাম সেভাবে লাগিয়েছি। আর কিছু কিছু গাছ আমি এই এখান থেকে যখন বড় হয়ে গেছিল গাছগুলো, তখন এখান থেকে কিছু ডাল কাটিং করে আমি আরেকটা জায়গাতে লাগিয়েছি। প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর অন্যান্য যে গাছগুলো নিয়ে এসেছিলাম তার সাথে সাথে সেগুলো আমি দেখাচ্ছি না, অন্য সময় আবার দেখাবো, ঠিক একইভাবে লাগিয়ে দিয়েছিলাম। আপনারা যদি শীতের সময় ফুল গাছ এই ধরনের কিনে নিয়ে আসেন যে ফুল সমেত, তাহলে আমি যেভাবে কাটিং করে লাগিয়েছি আর মাটিটা ধুয়ে ফেলে দিয়ে লাগিয়েছি, ঠিক সেইভাবে আপনারা লাগাবেন, দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পর্যন্ত আমি আর অন্য কিছু কেয়ার নিইনি। জাস্ট কুড়ি আসার সময় কলার খোসা ভেজানো জল আর খোল জাল দিয়েছি, দুটো আমি একসাথে মিক্স করে দিয়েছি। মিনিমাম 3 দিন পচিয়ে রাখতে হবে, 3 দিনের বেশি পচাতে পারেন। আর সেই মিক্সারটাকে কিন্তু ডবল জল দিতে হবে, যতটা আপনি পচানো মিক্সারটা নেবে তার ঠিক ডবল ডবল বা ডবলেরও বেশি জল দিয়ে একেবারে ডাইলিউট করে নিতে হবে, তারপরে গাছগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আর সব সময় গাছের নিচে দেবেন, পাতাতে এই জাতীয় খাবার পড়লে কিন্তু পাতা পুড়ে যায়। তো শীতের সময় তো প্রচুর ফুল এসেছিল, আর এখন এপ্রিল মাসে কিন্তু ফুল আসা স্টার্ট করছে। এই গাছটা আমি মেনলি কাটিং থেকে লাগিয়েছি। তো কাটিং থেকেও কিন্তু বেশ সুন্দর ঝোপালো হয়ে গেছে। আর পটের মিক্সারটা তো যা দিয়েছি একই একই দিয়েছি। আর গাছগুলোতে আজকে আমি খাবার দেব। তো এখানে পাতলা করে আহ, কলার খোসা ভেজানো জল নিয়েছি। শুধু কলার খোসা ভেজানো জল, আর অন্য কিছু না। ওই 2-3 দিন রেখেছিলাম।
আর এখন দেখছি ছোট ছোট কুঁড়ি চলে এসেছে। তো কুঁড়ি চলে আসার মুহূর্তে আমি এই জলটাই দিচ্ছি। আর একেবারে দেখতে পাচ্ছেন আমি গোড়ার দিকে দিয়ে দিচ্ছি, পাতাতে কিন্তু দিচ্ছি না। আগেই বললাম পাতাতে দিলে কিন্তু পুড়ে যায়। অনেকে বুঝতে পারে না, হয়তো গাছটাকে ধুয়ে ফেললো, তখন দেখবেন গাছটা পুড়ে মারা গেছে। তো এইটা খেয়াল রাখবেন। তো এই গাছগুলো কিন্তু এবছর ছোট ছোট পটেই হয়ে যাচ্ছে, তবে সামনের বছর আমি এগুলোকে আরো বড় পট করব। এখান থেকে আরো আরো ফুল হবে। তো ডায়ান্থাস গাছ যদি আপনারা 1 বছর কিনে নিন, তো এটা বহু বছর আপনি রেখে দিতে পারবেন পট চেঞ্জ করে করে। দেখতে পাচ্ছেন কিরকম ফুল এসেছে। এখন কিন্তু এপ্রিল মাস। তো এপ্রিল মাসেও কিন্তু প্রচুর ফুল, একবারে ঝোপালো। আর ফুলের সাইজ গুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। তো ছোট জায়গাতে যদি আমরা খাবার ঠিকঠাক দিতে পারি, তাহলে কিন্তু গাছ ঝোপালো হয়। আর কাটিংটা হচ্ছে মেন। যখন এই ফুলগুলো শুকিয়ে যায়, তখন জাস্ট কুড়ির গোড়াটা যদি আপনি কাটিং করে ফেলেন, তাহলে সেখান থেকে আবার দুটো ব্রাঞ্চ আসবে, সেখান থেকে আবার ফুল হবে। তো পুরো ঝোপালো হবে। এই ট্রিক অ্যাপ্লাই করে আমি পুরো আমার ছাদ বাগানে যে কোনো ফুল গাছ করি। তো গাছগুলো কিন্তু ছোট পটেই হয়ে যায় আর ঝোপালো হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। তো এই ধরনের ট্রিকগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই গাছগুলো আমি রেখেছি, এখন এপ্রিল মাস তো, ওই জন্য এই ছাদের এই যে এখানটা একটা শেডেড এরিয়া আছে। দিনের বেলায় পর্যাপ্ত রোদ আসে, কিন্তু আহ, আহ, দিনের বেলা মানে 10টা 11টা পর্যন্ত, তারপরে কিন্তু রোদটা থাকে না। তো এই জন্য গাছগুলোর কিন্তু হেলথটা ভালো হয়েছে, শুকিয়ে যায়নি। এপ্রিল মাসেও কিন্তু ভালো ভরা ভরা ফুল দিচ্ছে। আর এই এই যত্নগুলো যদি আপনি করেন, তাহলে এক একটা গাছে মোটামুটি 70-80টা ফুল আপনার আসবেই। তো এই ধরনের কেয়ার নিয়ে আপনি ডায়ান্থেস গাছ সারা বছর রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কুড়িগুলো কিন্তু কাট করে ফেলে দিচ্ছি। তবে এই যে কুড়িগুলো আপনি শেষে রেখে দিতে পারেন, সেই বীজ থেকেও কিন্তু চারা হয়। তা আমি ট্রাই করিনি, কাটিং থেকেই লাগিয়েছি। কারণ কাটিং এর গাছে, যে কোনো গাছে বীজের থেকে কাটিং এর গাছে কিন্তু ফুল ফল বেশি আসে। ওই জন্য এই যে গাছগুলো রাখা আছে, ঠিক আমি জুলাইতে এই গাছগুলো রিপোর্ট করব, কিভাবে চারা করতে হয় এগুলো আমি এভরিথিং আপনাদের কাছে শেয়ার করব। আমি জুলাইয়ে শীতের গাছের প্রিপারেশন নিই, কিভাবে নিই সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনার এইভাবে গাছগুলো পরিচর্যা করুন, দেখবেন 12 মাস সুন্দর ফুল পাচ্ছেন। আর শীতের গাছগুলো যদি গরমে ফুল পাওয়া যায়, কত ভালো লাগে বলুন তো, যে গাছগুলো নষ্ট না করে আমরা ফুল আনতে পেরেছি। তো যাই হোক, এইভাবেই আপনারা কেয়ার নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওস গুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এখন প্রচুর গরম পড়ছে, অনেক সবজির গাছ আমার মারা গেল। এর আগে আমি ভিডিও দিলাম কিভাবে কেয়ার নিতে হয়। তো ফুল গাছগুলো অনেকেরই মারা গেছে আমার আশেপাশে যারা ছাদ বাগান আছে। তো আমি যথেষ্ট কেয়ার নিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি এবং এখনো পর্যন্ত ফুল ফুটিয়েই যাচ্ছি। আর সবজির গাছগুলো আমি বৃষ্টি হলে কেয়ার নেব, আর সবজি গাছের ভিডিও আমি আপনাদেরকে দেব। এখন আপাতত আমি স্টপ রেখেছি, পরে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।